ভারতে পালানোর সময় ৭১ টিভির মোজাম্মেল বাবু এবং আপনি জানেন ভোরের কাগজ পত্রিকার শ্যামল দত্ত, এই ২ দালালকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। তো এই যে আপনি জানেন যে হাসিনার ফ্যাসিবাদী স্বৈরশাসনকে টিকিয়ে রাখার জন্য এই সাংবাদিক নামধারী একটা দুর্বৃত্ত শ্রেণী তৈরি হয়েছিল, যাদের অন্যতম ছিলেন এই শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু। এবং এই মোজাম্মেল বাবুর একটা বক্তব্য নিশ্চয়ই আপনার মনে আছে। সে বলেছিল যে আমরা এখন থেকে বাংলাদেশে জয় বাংলার সাথে সাথে জয় হিন্দ আমরা বলা চালু শুরু। করব। হ্যাঁ, তো আপনি কি বলবেন? আমার সাকিব একটা দিনের কথা আমার মনে পড়ে। এটা ছিল আমার যতদূর মনে পড়ে ২০০৩ অথবা ২০০৪-এ শ্যামল দত্ত আমি জেকব মিল্টনকে, কুত্তার বাচ্চা বের হলে তারা জিজ্ঞাসা করতে পারে কেউ, ওনার যদি পরিচিত থাকে, আমাকে ফোন করে বলছিল, দাদা এই মুহূর্তে কিছু একটা করে খেতে হবে, তো আপনি একটা পত্রিকা বের করেন বা কিছু একটা করেন, আমাকে কিছু একটা কাজ দেন। এই শ্যামল দত্ত। আমি বলছি আপনার নাম কি? আমার নাম শ্যামল দত্ত। ২০০৪ সালে ২০০৪ সালে ভাই, আমি ওপেন প্ল্যাটফর্মে বলতেছি। শ্যামল দত্তকে কেউ যেন জিজ্ঞাসা করে যে কমিশনের ফোনে আপনি ফোন কইরা আপনি এই কথাটা কেন বলছেন না না, যে আপনার পরিস্থিতি কি এতটাই খারাপ ছিল যে কমিশনের কাছেও চাকরি চাইছেন? পরবর্তীতে সাবের হোসেন চৌধুরীর কাছে যায়। সাবের হোসেন চৌধুরী তাকে ভোরের কাগজের দায়িত্ব দেয় এবং এরপরই তো সে আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই ভোরের কাগজের সম্পত্তি। এবং আরো একটা কথা কই, সুভাষ সিংহ রায় এই শুয়ারের বাচ্চা কোথায়? এরা তো পলাতক, এদের কোনো খবর জানা যাচ্ছে না। এদেরকে ডেকে আমার ৬টা কুত্তার ভিতরে ৩টা পুরুষ, এদেরকে লাগাই দেওয়া উচিত তাদের পিছনে। বাবা গণেশ হইয়া ওই কাম করবে মানে আমি বুঝি না। আরো একটা কথা, আমি প্রত্যেকটা সদস্যকে আমি বলবো, আপনাদের প্রতি তো আমরা সম্মান রাখতে চাই, কিন্তু আপনারা কি আসলে সম্মানের যোগ্য? একটু প্রমাণ করুন না আপনারা সম্মানের যোগ্য। আপনারা একটু প্রমাণ করুন যে আপনাদেরকে মানুষ যদি মানুষ মনে করে তারা ভুল করছে না, এটা একটু প্রমাণ করার চেষ্টা করুন। আর একটা কথা, সেটা হচ্ছে নিজেরা আপনারা যখন বাড়িতে যান, আপনাদের বউ বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি যখন হারাম খাওয়ান, আপনি কি মনে করেন শেষ বিচারের দিন আপনাদেরকে এই দায় থেকে আপনাদেরকে ছাড় দেয়া হবে? আপনাদেরকে তো ছাড় দেয়া হবে না। আপনি হিন্দু হন, মুসলমান হন, যে হন, আপনাদেরকে তো জবাবদিহি করতে হবে। আজকে বিপ্লব সরকারের মতো লোক কোথায়? আজকে আপনার এই সঞ্জীবনের মতো লোকজনরা কোথায়? এসব লোকজনরা কোথায়? তারা তো পালাইছে। শ্যামল দত্তর দিকে তাকায় দেখেন, আজকে তার মুখের দিকে তাকাইলে আগে রস বায়া পড়তো, তৈলাক্ত দেখা যাইতো, এখন তাকায় দেখেন তাকে ৭৮ বছর বা ৮০ বছরের একজন বেশ্যার মতো দেখা যাইতেছে। আপনাদের উচিত সবার একটু সচেতন হওয়া, কারণ অন্যায় কন্টিনিউ করা যায় না। এই মোজাম্মেল বাবু, ওই মোজাম্মেল বাবু, সে হাসিনার পা চাটতে গিয়ে সে বলেছে আপনি এখন আন্তর্জাতিক মানের নেত্রী হচ্ছে। অর্থাৎ আসলে মোজাম্মেল বাবু বলতে চাইছিল আপনি আন্তর্জাতিক মানের পতিতা হইতেছেন, কিন্তু এই কথাটা সত্য কথাটা বলার সাহস ওদের নাই। আর গ্রেপ্তার এই মোজাম্মেল বাবু আর ওর নাম কি শ্যামল দত্ত অ্যারেস্ট হইছে এমন একটা জায়গায় অ্যারেস্ট হইছে, জায়গাটার নাম হইছে দোবাউড়া। আমার জীবনে জায়গা একটা ভালো জায়গায় অ্যারেস্ট শালা এমন একটা জায়গায় অ্যারেস্ট হইছে, থানার নাম হইছে আবার বালের দোবাউড়া। এবং ভাঙ্গা চূড়া একটা টয়টা গাড়ি করে মানে আমি বুঝি না, যাও অ্যারেস্ট হবি তো হয় এমন একটা জায়গায়, গ্রেফতার হইলে তার নাম হইছে দোবাউড়া। তো এবং ওদের কাছ থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেছে, ওইটাও পাবলিক জনতা ধোলাই দিয়ে ওই ৩০,০০০ টাকাও নিয়ে নিছে। ওই এর মতো অবস্থা হইছে মানিকের মতো, বিচারক মানিক তো তাও আপনার প্রায় ৬০ লাখ টাকা তার কাছে ছিল ক্যাশ। আমার কাছে সাকিব এই সাবজেক্টটা আপনি ইনভেস্টিগেট করেন, আপনি একটু খবর নিয়ে দেখেন। আসলে এই শালায় নাকি কইতে চাইছিল আমার কাছে ৬০-৭০ হাজার টাকা আছে, কিন্তু পরবর্তী সময় যখন লাখ কইছে, এইটা বোধহয় চিন্তা করে দেখছে যে এইটা কইলে আমার ইজ্জতটা একটু বাড়বো। এই শালা নিজের নাম বেচার জন্য এত পাগল, অ্যারেস্ট করার সময় কয় আমি বিচারপতি মানিক। মানে কুত্তার বাচ্চা ধরা পড়ছে, কলা পাতার উপরে শুয়ে রইছে, তখনও বলে আমি বিচারক মানিক। আমি একা একা চিন্তা করি শেষ বিচারের দিন অথবা কবরের মধ্যে ওরে যখন মুনকার নাকির এসে পাছার মধ্যে লাত্তি মেরে কইব তুই কেডা, ও কইব বিচারক মানিক, কইব আরে কুত্তার বাচ্চা
মুন খান নাকি ররে আগে আধা ঘন্টা পিটায় লইব, তোর মতো হারামজাদা বিচারক হয় কেমনে? কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা